Hi, I am Sandeep sir. Welcome to this class on past continuous tense or past progressive tense. এই টাইমলাইনটা দেখো, এখন রাত 10টা, তাহলে এটা প্রেজেন্ট টাইম, এর আগে এটা পাস্ট টাইম, রাত 8টা পাস্ট টাইম। এই 8টার সময় আমি আমার ডিনারটা খাচ্ছিলাম, তাহলে এই 8টার সময় আমার ডিনার খাওয়া কাজটা চলছিল। আমি যদি বলি আমি রাত 8টার সময় আমার ডিনারটা খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং মাই ডিনার অ্যাট 8 PM, তার মানে আমার ডিনার খাওয়া কাজটা 8টার আগে শুরু হয়েছিল এবং 8টার পরে শেষ হয়েছিল। যখন রাত 8টা তখন আমার ডিনার খাওয়া কাজটা চলছিল। কিন্তু যদি আমি বলি আমি রাত 8টার সময় ডিনার খেয়েছিলাম, তখন আমার ডিনার খাওয়া কাজটা শুরু হয়েছিল রাত 8টার সময়, এটা বোঝাচ্ছে। তাহলে এটা হবে সিম্পল পাস্ট টেন্স। এটা আই এট ডিনার অ্যাট 8 PM, এটার মানে হচ্ছে আই স্টার্টেড মাই ডিনার অ্যাট 8 PM। কিন্তু যদি বলি আই ওয়াজ ইটিং ডিনার অ্যাট 8 PM, তার মানে আই স্টার্টেড ইটিং বিফোর 8 PM অ্যান্ড আই ফিনিশড ইটিং আফটার 8 PM। রাত 8টার সময় তখন আমার খাওয়া কাজটা চলছিল। তাহলে অতীতকালে কোনো কাজ চলছিল বোঝাতে আমরা যে টেন্সটা ব্যবহার করি সেটাকে বলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট প্রোগ্রেসিভ টেন্স বলে কেন? কারণ সেই সময় কাজটা চলছিল, মানে দি অ্যাকশন ওয়াজ ইন প্রোগ্রেস, সেই কারণে এটাকে বলে পাস্ট প্রোগ্রেসিভ টেন্স। যাই হোক, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনিশন হিসেবে আমরা বলতে পারি পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড টু ডেসক্রাইব অ্যান অ্যাকশন দ্যাট ওয়াজ কন্টিনিউইং অ্যারাউন্ড এ পার্টিকুলার পাস্ট টাইম। অতীতে কোনো একটা সময়ে কোনো কাজ চলছিল বোঝাতে আমরা যে টেন্স ব্যবহার করি সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন বাংলা বাক্য দেখে আমরা কি করে বুঝবো যে এই টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স? বাংলা ক্রিয়ার সাধুরূপের শেষে যদি তে ছিল, তে ছিলে, তে ছিলাম থাকে, তাহলে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে চিনতে হবে। যেমন দে ওয়ার প্লেইং, তারা খেলিতেছিল, তে ছিল উচ্চারণ হচ্ছে। ইউ ওয়ার স্লিপিং, তোমরা ঘুমাইতেছিলে, তে ছিলে। উই ওয়ার রিডিং, আমরা পড়িতেছিলাম, সে ঘুমাচ্ছিল। সাধুরূপ করলে কি হবে? সে ঘুমাইতেছিল, সে যে তে ছিল আছে, তাহলে আমরা বুঝবো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠন, সহজ সূত্র দিয়ে কি করে আমরা বাক্য গঠন করব। পজিটিভ স্টেটমেন্ট বা হ্যাঁবাচক বাক্য হলে সাবজেক্ট, তারপর ওয়াজ বা ওয়্যার, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। এখন কখন ওয়াজ কখন ওয়্যার? সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার আর থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ হবে, বাকি সব জায়গায় ওয়্যার হবে। ফার্স্ট পারসন সিঙ্গুলার আই আর থার্ড পারসন সিঙ্গুলার হি অর শি, ইট বা কারোর কোনো নাম যদি হয়, এগুলোর ক্ষেত্রে ওয়াজ, আর বাকি সব জায়গায় ওয়্যার বসে। তাহলে আমরা দেখি কিভাবে আমরা বাক্যটা গঠন করব। I was playing
আমি খেলিতেছিলাম। হি অর সি ওয়াজ প্লেয়িং, সে খেলিতেছিল। উই ওয়ার প্লেয়িং, আমরা খেলিতেছিলাম। ইউ ওয়ার প্লেয়িং, তুমি খেলিতেছিলে বা তোমরা খেলিতেছিলে। দে ওয়ার প্লেয়িং, তারা খেলিতেছিল। অর্থাৎ এই কাজগুলো অতীতে চলিতেছিল বোঝাচ্ছে। আবার নেগেটিভ স্টেটমেন্ট হলে একই ফর্মুলা, শুধু এই ওয়াজ বা ওয়ারের পরে একটা নট বসিয়ে দিতে হবে। কি হবে? সাবজেক্ট, তারপর ওয়াজ বা ওয়ার, তারপর নট, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে এই বাক্যগুলোকে নেগেটিভ করলে কি হবে? আই ওয়াজ নট প্লেয়িং, আমি খেলিতেছিলাম না। হি অর সি ওয়াজ নট প্লেয়িং, সে খেলিতেছিল না। উই ওয়ার নট প্লেয়িং, আমরা খেলিতেছিলাম না। ইউ ওয়ার নট প্লেয়িং, তুমি খেলিতেছিলে না বা তোমরা খেলিতেছিলে না। দে ওয়ার নট প্লেয়িং, তারা খেলিতেছিল না। তাহলে এটা একটু নোট ডাউন করে নাও। এখন আমরা কোশ্চেন তৈরি করা শিখব। কোশ্চেন তৈরি করতে হলে ওয়াজ এবং ওয়ারকে সাবজেক্টের আগে নিয়ে যাব। আই ওয়াজ, এটা হবে ওয়াজ আই। উই ওয়ার হবে ওয়ার উই। দেখো, পজিটিভ কোশ্চেন হলে তাহলে প্রথমে ওয়াজ ওয়ার, দেন সাবজেক্ট, দেন ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে কী হবে? ওয়াজ আই প্লেয়িং, আমি কি খেলিতেছিলাম। ওয়াজ হি অর সি প্লেয়িং, সে কি খেলিতেছিল। ওয়ার উই প্লেয়িং, আমরা কি খেলিতেছিলাম। ওয়ার ইউ প্লেয়িং, তুমি কি খেলিতেছিলে বা তোমরা কি খেলিতেছিলে। ওয়ার দে প্লেয়িং, তারা কি খেলিতেছিল। এগুলো ইয়েস নো কোশ্চেন। আর যদি ডব্লিউএইচ কোশ্চেন করব মনে করি, তাহলে এর আগে আমরা একটা ডব্লিউএইচ ওয়ার্ড বা কোশ্চেন ওয়ার্ড বসিয়ে দেবো। ধরো আমি এখানে হোয়ার বসাচ্ছি, তাহলে কি হবে? হোয়ার ওয়াজ আই প্লেয়িং, কোথায় আমি খেলিতেছিলাম। হোয়ার ওয়াজ হি অর সি প্লেয়িং, কোথায় সে খেলিতেছিল। হোয়ার ওয়ার উই প্লেয়িং, কোথায় আমরা খেলিতেছিলাম। হোয়ার ওয়ার ইউ প্লেয়িং, কোথায় তুমি খেলিতেছিলে বা কোথায় তোমরা খেলিতেছিলে। হোয়ার ওয়ার দে প্লেয়িং, কোথায় তারা খেলিতেছিল। আর নেগেটিভ কোশ্চেন করলে একই ফর্মুলা, শুধু সাবজেক্টের পর একটা নট বসবে। তাহলে সূত্রটা কি? ওয়াজ বা ওয়ার, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর ভার্বের সঙ্গে আইএনজি। যেমন দেখো, ওয়াজ আই নট প্লেয়িং, আমি কি খেলিতেছিলাম না। ওয়াজ হি অর সি নট প্লেয়িং, সে কি খেলিতেছিল না। ওয়ার উই নট প্লেয়িং, আমরা কি খেলিতেছিলাম না। ওয়ার ইউ নট প্লেয়িং, তুমি কি খেলিতেছিলে না বা তোমরা কি খেলিতেছিলে না। ওয়ার দে নট প্লেয়িং, তারা কি খেলিতেছিল না। তাহলে এটাকেও আমরা যদি ডব্লিউএইচ কোশ্চেন করবো মনে করি, তাহলে এর আগে একটা কোশ্চেন ওয়ার্ড বা ডব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দিতে হবে। ধরো এখানে আমি হোয়াই দিলাম। হোয়াই দিয়ে যদি কোশ্চেনগুলো করি কী হবে? হোয়াই ওয়াজ আই নট প্লেয়িং, কেন আমি খেলিতেছিলাম না। হোয়াই ওয়াজ হি অর সি নট প্লেয়িং, কেন সে খেলিতেছিল না। হোয়াই ওয়ার উই নট প্লেয়িং, কেন আমরা খেলিতেছিলাম না। হোয়াই ওয়ার ইউ নট প্লেয়িং, কেন তুমি খেলিতেছিলে না বা কেন তোমরা খেলিতেছিলে না। হোয়াই ওয়ার দে নট প্লেয়িং, কেন তারা খেলিতেছিল না। এখানে আবার আমরা কন্ট্রাকশন ব্যবহার করতে পারি, যেমন ওয়াজ নট, ওয়াজ নট, এটাকে যদি আমরা কন্ট্রাকশন করি তাহলে এই ওটাকে তুলে দিয়ে এখানে একটা অ্যাপোস্ট্রফি দেব,
দিলে কি হয়ে যাবে? wasn't। আবার were not হলে হয়ে যাবে weren't। তাহলে আমরা এই কন্ট্রাকশন ইউজ করেও আমরা এই কোশ্চেনটা করতে পারি। তাহলে এই was আর not এই দুটো একসঙ্গে হলে হয়ে যাবে wasn't, সেটা তাহলে সাবজেক্টের আগে চলে আসবে। এই নটটা এখান থেকে উঠে এখানে এলে এটা হয়ে যাবে was, wasn't। ঠিক তেমনি এই ওয়ারটা হয়ে যাবে ওয়ারেন্ট। আমরা নেগেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রেও এই ধরনের কন্ট্রাকশন ব্যবহার করতে পারবো। যাই হোক, তাই কী হবে? ওয়াজন্ট আই প্লেইং, আমি কি খেলিতেছিলাম না? ওয়াজন্ট হি অর সি প্লেইং, সে কি খেলিতেছিল না? এই রকম। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কতকগুলো স্পেশাল ইউজ সম্পর্কে আমরা জানব। when both actions were happening at the same time, যখন দুটো কাজ একই সময়ে ঘটছিল বোঝাবে। যেমন মাদার ওয়াজ পিলিং পটাটোস হোয়াইল ফাদার ওয়াজ ওয়াচিং টিভি, মা আলু ছাড়াচ্ছিল যখন বাবা টিভি দেখছিল। আই ওয়াজ রিডিং দ্য স্টোরি হোয়াইল হি ওয়াজ ডুইং দ্য সাম, আমি গল্পটা পড়ছিলাম যখন সে অঙ্কটা করছিল। এই রকম যখন দুটো কাজ একই সময়ে ঘটবে তখন আমরা পাস্ট কন্টিনিউয়াস দুটি ক্ষেত্রে ব্যবহার করব এবং মাঝে আমরা এই হোয়াইল কনজাংশনটা ইউজ করব। সেকেন্ড, when a continuing action is interrupted by another action, অর্থাৎ কোনো একটা কাজ অতীতে চলছিল, সেই সময় আরেকটা ঘটনা সেই কাজটাকে ইন্টারাপ্ট করলো বা বাধা দিল। এরকম হলে যে কাজটা চলছিল সেই কন্টিনিউইং অ্যাকশানের ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করব এবং যে কাজটা যে অ্যানাদার অ্যাকশান মানে বাধা সৃষ্টি করলো সেটার ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট ব্যবহার করব। এখানে একটা জিনিস মনে রাখবে যে আমরা পাস্ট কন্টিনিউয়াসের সঙ্গে হোয়াইল ব্যবহার করে বাক্যটাকে লিখতে পারি, অথবা সিম্পল পাস্ট সঙ্গে আমরা হোয়েন ব্যবহার করে ওই একই বাক্যটাকে আবার লিখতে পারি। একটা উদাহরণ দেখো, আমি পড়ছিলাম সেই সময় সে ডাকলো আমাকে। তাহলে আমি পড়ছিলাম এই কাজটা অতীতে চলছিল আর সে ডাকলো আমাকে, মানে সে এসে আমার পড়া কাজটাকে ইন্টারাপ্ট করলো, বাধা দিল। তাহলে এই যে আমি পড়ছিলাম এটা পাস্ট কন্টিনিউয়াস হবে, আর সে ডেকেছিল আমাকে এটা তাহলে সিম্পল পাস্ট হবে। এখন যদি আমি হোয়াইল ব্যবহার দিয়ে করি তাহলে হোয়াইলটাকে আমি বসাবো ওই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আগে। দেখো, হোয়াইল আই ওয়াজ স্টাডিং শি কল্ড মি, যখন আমি পড়ছিলাম সে আমাকে ডাকলো। তাহলে এই পাস্ট কন্টিনিউয়াসের সঙ্গেই আমি হোয়াইলটা ব্যবহার করলাম। এবার আমি হোয়াইল ব্যবহার করব না, যদি হোয়েন ব্যবহার করি তা হোয়েনটা তাহলে পাস্ট কন্টিনিউয়াসের আগে বসবে না। কার আগে বসবে? হোয়েন বসবে সিম্পল পাস্টের আগে। তাহলে সি কল্ড মি সিম্পল পাস্ট টেন্স, এর আগে হোয়েন বসবে, তখন হোয়াইল আর বসবে না। তাহলে এই বাক্যটা কী হবে? আই ওয়াজ স্টাডিং হোয়েন শি কল্ড মি, আমি পড়ছিলাম যখন সে আমাকে ডাকলো। আর একটা থার্ড, অন্যান্য সমস্ত কন্টিনিউয়াস টেন্সের মতো এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা নন কন্টিনিউয়াস ভার্বের সঙ্গে ব্যবহার করতে পারি না। এই নন কন্টিনিউয়াস ভার্ব আমি আমার আগের ভিডিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সময় আমি আলোচনা করেছি, তাই এটা নিয়ে আর আমি এখানে ডিটেলসে আলোচনা করছি না। দেখো, হি ওয়াজ সিইং এ বার্ড, সে একটা পাখি দেখছিল, এটা বললে ভুল হবে, কারণ সি ভার্বটা হচ্ছে একটা নন কন্টিনিউয়াস ভার্ব, এটা একটা স্টেটিভ ভার্ব।
তাহলে এটার ক্ষেত্রে আমি কি ব্যবহার করব? ওয়াজ সিইং হবে না, স হবে। সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব, এটা হবে হি স এ বার্ড। যদি বলি হি ওয়াজ ওয়ান্টিং এ পেপার, তাহলে সেটা ভুল হবে, কারণ ওয়ান্ট হচ্ছে নন কন্টিনিউয়াস ভার্ব। তাহলে বাক্যটা কী হবে? হি ওয়ান্টেড এ পেপার। তাহলে আজকের এখানেই আমার ক্লাসটা শেষ হচ্ছে।